এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি। আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এখন বাজছে তোমার রাত্রি 10:30টার মতন, 10:30টাই বাজতে চাই আর কি। তো 10:30টার সময় আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজ বিগত 3 দিন পর ক্যামেরার সামনে, এবার বলে 3 দিন পর আমি ক্যামেরার সামনে আসছি। ক্যামেরা ছেড়ে মানে ফোনের সামনে আসছি 3 দিন পর। কারণ এবার কারণটা বলি, আমার এত ব্যস্ততা হওয়ার কারণটা বলি। কারণ আছে, এই 3 দিন যাবৎ একটুকুনো আমি সময় পাইনি তাড়াহুড়া করে রান্না করা, মেয়েকে স্নান করানো, মেয়েকে বই পড়ানো, সবটাই মানে এত তাড়াহুড়া কি বলবো, ধারণার বাইরে, বলে বোঝাবার নয়। সেটা আমি যে কীভাবে করেছি সেটা আমিই জানি। তো আজকে একটু ফ্রি আছি, আজ বলতে সকাল থেকে ছিলাম না, এই এখন থেকে ফ্রি হয়েছি। ওই জন্য আমি ভাবলাম যে চলো তোমাদের সামনে একটু কথা বলি আর ভিডিওটা স্টার্ট করে দিই। আর ফোনে এত পরিমাণ ভিডিও শ্যুট করা আছে, তো যেগুলো তোমার এডিটও করা হয়নি, কোনো কিছু করা হয়নি, জমে আছে। এবার লাস্টে আমি বুঝতেই পারবো না মানে কোনটার পর কোনটা, মানে এবার আমি নিজেই এবারে কনফিউজ হয়ে যাব। তো যাই হোক, ওই কারণে এই কদিন দেখবে ভিডিও ছাড়াও এখন মানে গোলমাল হয়ে যাচ্ছে আর কি। তো এবার বলি আমার এত ব্যস্ততার কারণটা কি, তো এবার সেটা বলি। আর হ্যাঁ, তার আগে বলি মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, মেয়েকে খাইতেই ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার চলো আসল কথাই বলি যে আমার এত ব্যস্ততার কারণ। তো ব্যস্ততার কারণ হচ্ছে যে তোমরা সবাই জানো ছেড়ে সবাই পেয়েও গেছো হয়তো, যে মমতা দিদি হচ্ছে তোমার দীঘার জগন্নাথ মন্দিরের উপলক্ষে যে মিষ্টির খাপগুলো দিচ্ছে আর কি। তোমরা সবাই মিষ্টি খেয়ে নিয়েছো, কিন্তু আমাদের এদিকে এখনো পর্যন্ত আমরা পাইনি। তোমরা মিষ্টি খেয়েছো, আর আমি এদিকে মিষ্টির সেই খাপগুলো তৈরি করছি আর কি। তো সেই কারণে আমার এত ব্যস্ততার কারণ, এই যে খাপগুলা তৈরি করা করছি আমরা, আর তোমরা মিষ্টি খাচ্ছ। এখনও পর্যন্ত আমাদের এদিকে এখনও দেওয়া শুরু হয়নি। তো শুধু এটা আমি একা করিনি, আমাদের পাড়ার সবাই করছে। আর এই খাপগুলা মানে আমাদের ঘরে সবাই মিলেই করছি আর কি। তো একা সম্ভব নয়, এত মাথায় চাপ নেওয়া যাবে না বাচ্চা ছেড়া নিয়ে। তো সবাই মিলেই করছি হাতাপাটি করে। তো এরকম খাপগুলো তৈরি করছি বলে এখন একটু তারা। তো আমাদের সামনেই মিষ্টি দোকান আছে। তো সেই অর্ডারটা পেয়েছে, তো সেই সবাইকে মানে পাড়ার মেয়ে বউদেরকে এই কাজগুলো করতে বলছে, তার অনুযায়ী পয়সাও মানে দেবে আর কি। তো সেই খাপগুলো তৈরি করার জন্য এত ব্যস্ততা আর এত মানে তাড়াহুড়ো, ওই জন্য ফোন মানে কি বলবো, 3 দিন আমি ফোনে কোনো কিছু দেখিনি, না সিআইডি, না রিলস ভিডিও, না ভিডিও আপলোড, না ভিডিও এডিটিং, কোনো কিচ্ছু না। শুধু জাস্ট ঘরে তোমার রান্নাবান্না খাওয়া, মেয়ের সমস্ত, মেয়ের তো টাইম বাই টাইম সব করতেই হবে। তো ওই জন্য তো আমার বর সত্যি কথা বলতে গেলে আর কি, তো এই কাজটা করতে দিতে খুঁজেনি আর কি। সে বলছে তোমার যদি এত পয়সার প্রয়োজন পড়ে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, তোমাকে অত করতে হবে না, তুমি মেয়েকে দেখছো, মেয়েকে পড়াচ্ছ, সেটাই করো। তো এটা আমার জোর করেই আর কি, মানে জোর করেই করছি। আমি বলেছিলাম যে তোমার মেয়েকে তো সব কিছু টাইমে করে দিলে তো হবে, তো তার টাইম বাই টাইম করানো, তাকে পড়ানো সবটা সেরেই করতে হয় আর কি। তো তাহলে ভাবতে পারছো কতটা চাপ। তো আমার বর মনে হয় চলে এসছে, তো আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, এবারে খেতে যেতে হবে। আর তোমার 3 দিন ধরে করছি, প্রায় 2000-এর মতন প্যাকেট করা হয়ে গেছে, ওপর নিচ মিলে। এটা ওপরেরটা সবাই জানো, নিচেরটা আছে, নিচেরটা করা হয়ে গেছে, এই ওপরেরটা আছে, ওপরেরগুলো করছি আর কি। তো সব কমপ্লিট প্রায় মোটামুটি, কিছু বাকি আছে, সেটা কালকের মধ্যে হয়ে যাবে, যেহেতু 3-4 জন মিলে করছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য আজকে একটু ফ্রি আছি বলে তোমার ভিডিও করছি। আর তার সেই মঙ্গলবার থেকে করছি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর সে নিয়ে 3 দিন, তার আমার বড় মনে হয় চলে এসছে আর বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো না।
তো এবারে খেতে যেতে হবে, 11:15 বাজছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো মঙ্গলবার থেকে করছি, আর মঙ্গলবারে মেয়ের নাচ ছিল, তাহলে রান্না বান্না করে মেয়েকে পড়িয়ে এই প্যাকেট করে মেয়েকে নাচের স্কুলকে নিয়ে গিয়ে এসে আবার খাওয়ানো, ওকে বই পড়ানো, তারপর আবার প্যাকেট করা। তো মাথার মধ্যে কতটা চাপ বুঝতে পারছি। তো যাই হোক, ভালো লাগছে, খুব এনজয় করছি। এই কাজটা যখন শেষ হয়ে যাবে জানি না, 2-3 দিন খুব ফাঁকা লাগবে আর কি। তো যাই হোক চলো, খুব শখ করে করছি আর কি, খুব ভালো লাগছে। তো যাই হোক চলো, তোমাদের কাছে এই খাপটা কেমন করে করবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন রাখছি, এখন এবারে খাবো। আর হ্যাঁ, আর মিষ্টি প্যাকিং হচ্ছে আমাদের পাশে, মানে আমরা সেটা করি না, ওটা মিষ্টি দোকানে গিয়ে করতে হবে। তো তোমাদের সাথে পরে কথা বলবো, আর একদম টাইম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। তো এই যে মিষ্টি প্যাকেট থেকে বেঁচে যাওয়া গুঁড়ি ভাঙা ভুঙি, এগুলো সব বক্সিস পাচ্ছি। তো এগুলো বেশ ভালোই চলছে এখন। তো এগুলো দিয়ে মানে রুটি খাওয়া হবে আর কি। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। তো চলো ডিনার করতে চলে এসেছি। এই যে খাবার বাড়ছি আর কি। তো আজকের মেনুতে আছে রুটি, মিষ্টি, আর ছোলা ভেজিয়েছিলাম, ছোলা আর চপ। এই যে চপ গরম গরম ছিল, একটু খাওয়া হয়ে গেল। তো যাই হোক দেখো, আর এই দুধটা বেঁচে গেছে, মেয়েকে আজকে রাত্রিবেলায় দুধ দিইনি, ওই জন্য বেঁচে গেছে বলে এই যে দই বসাচ্ছি। গতকালের একটু কম দই ছিল, আর মানে এটা সাজা হিসাবে আছে আর কি। তো সাজার থেকেও বেশি মানে দইটা হাফ ছিল। আমার বর আজকে খাইনি, আর ঘরে পাতা টক দই ওই খাই, আমি পছন্দ করি না একদম। আমি ঘরে আমি এমনিতেই টক দই পছন্দ করি না, আবার ঘরে পাতা তো নয়। তো চলো এটা বসিয়ে দিলাম। হ্যালো, ফোনটাই পড়ে গেল। তো যাই হোক, ফোনটা ভাঙেনি, এটাই অনেক অনেক বড় বিপদ থেকে রক্ষা। ভাগ্যিস পালঙ্কটা ছিল বলে, তাই এটা যদি নিচে হতো, ফোন পুরো 2 টুকরো হয়ে যেত। তো আসলে হাতটা হচ্ছে জল, তো ওই জন্য ফোনটা ধরেছিলাম, হাত থেকে স্লিপ খেয়ে গেল। তো যাই হোক, এখন বাজছে 11টা। তো এই কাজগুলো হলেই হয়ে যাবে। দোকানে গিয়েছিল, এই কাজগুলো তো তোমাদেরকে তো বললাম যে শেষ হয়ে গেছে, আর বেশি নেই। তো দোকানে বললো সব কাজেই শেষ হয়ে গেছে, মানে কাজটাই শেষ, সব অর্ডার কমপ্লিট। অর্ডার ছিল 60,000 কমপ্লিট, মানে কাজ শেষ। তো 2-3 দিন খুব ফাঁকা ফাঁকা লাগবে, এত হুটাপাটি, মানে যা তাড়াহুড়ো আমি করেছি, মানে সে আমিই জানি। এমনিতে আমি সকাল থেকে তাড়াহুড়োতেই থাকি আর কি। তাড়াহুড়োটা এই জন্যই করি, মেয়েটাকে একটু পড়তে বস করাবো, একটু ওকে নিয়ে থাকবো আর কি। তো এই কারণে আমি সকাল থেকে তাড়াহুড়ো করি, তাড়াতাড়ি করে কাজবাজ সারি। মেয়েকে তো সকালবেলায় পড়তে বসাতে পারি না, 11টার সময় পড়তে বস করে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করি, এক তরকারি ভাত করি, যতটা পারি করি আর কি। তো 2-3 দিন খুব খারাপ লাগবে আর কি। তো যাই হোক, 2-3 দিন দুপুরবেলায় ঘুমাইনি, শুইনি পর্যন্ত। আর আমার দুপুরবেলা শোয়ার অভ্যাস, মানে না ঘুমালেও চলবে, কিন্তু দুপুরবেলা শুতে হবে। তো এরকম ব্যাপার। তো সেখানে আমি 3 দিন দুপুরবেলায় ঘুমাইনি আর শুইনি পর্যন্ত। সে রাতে রাতে ঘুমাতাম, সেই সকালে উঠতাম আবার রাতে ঘুমাতাম। তো এইভাবে 2-3 দিন চললো। তো যাই হোক, কী হবে, আর কাজ শেষ তো। তো যাই হোক চলো, এই চক্করে মেয়েকে তো ডান্স স্কুলের একটা স্টেপও ভিডিও করে দিয়েছিলো, যেটা ঘরে প্র্যাকটিস করাতে হতো আর কি। তো সেরকমভাবে মানে প্র্যাকটিসও করানো হয়নি, প্র্যাকটিস করাচ্ছি কিন্তু অত মনোযোগ নেই, মানে ব্রেনে আছে ওইখানে যেতে হবে। তো এইভাবে আর কি হচ্ছিলো। তো যাই হোক চলো, তো এখন আমি কাজ করব না, তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটা করবো আর কি। তো চলো তোমাদেরকে দেখাই যে কীরকমভাবে কাজটা আমি করছি। তো চলো, তো উপরের খাপ আর তলের খাপ দুটো কাজে একই রকম। এখন আমার কাছে উপরটা আছে, উপরের এটা আছে, তো এটাই দেখাচ্ছি। তো এই যে এরকমভাবে শুধু কাগজগুলো দিয়েছে, এটা আমাদেরকে তৈরি করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই যে এটা আমরা কীরকমভাবে তৈরি করছি।
তো দেখো প্রথমে এই যে এখানে ভাঁজগুলো দেখতে পাচ্ছ, এই ভাঁজগুলো প্রথমে মুড়ে নিতে হবে। তো দেখো এরকমভাবে ঠিক মুড়ে নিয়েছি, দেখো হয়ে গেল। এরপর এই যে এখানে দেখো, এই যে এখানে কড়া আছে, তো এবার এই যে এটাকে নিয়ে আর এদিকে এটা, এই যে আবার দেখো এই যে এটাকে নিয়ে এরকমভাবে এখানের মধ্যে ঢোকাতে হবে আর কি, আর আবার এটা এখানে ঢোকাতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল। তো কিছুক্ষণ আগে তোমাদেরকে ভিডিও ভিডিও অন করার আগে তো ওখানে গেছিলাম করতে, কাকিমার ঘরেই করছি আর কি। ওইখানে কাকিমার একটা রুম ফাঁকা আছে, তো সেখানেই করছি। তারপরে তোমার মেয়েকে খাওয়াতে চলে এলাম। তো খাওয়াতে চলে এলাম 9টার সময়। তো বললাম যে তাহলে দাও দুটি, কিছুগুলো দাও, রাত্রেবেলা যদি করতে পারি করবো আর কি। তো ভিডিও অন করার আগে ভিডিও অন করার আগে কিছুগুলো করছিলাম আর কি। তো দেখাই তোমাদেরকে। তো দেখো এই যে এই খাবারটাই আমার তৈরি হয়েছে আর কি। তো চলো বন্ধুরা, এবার কাল সকালে দেখা হবে। আর শরীর নিচ্ছে না, কোন সকালে উঠেছি 6:30টার সময়, তখন থেকে একটু কোনো শুয়েছি বলতে মেয়েকে ঘুম পাড়ানোর সময় ওর কাছে একটু শুতে হয়, তো ওইটুকুই যা দুপুরবেলায় শুয়েছি। তারপর বাকি আর শুইনি, সেই সকালে যে উঠেছি প্রচুর তো ঘুম পাচ্ছে। তো দুপুরবেলায় না ঘুমিয়ে একটা লাভ হচ্ছে, যেটা হচ্ছে রাতের বেলায় শুলেই মানে ঘুমিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, 5 সেকেন্ডও টাইম লাগে না, একবারে গভীর নিদ্রায় চলে যাচ্ছে আর কি। আর এমনিতে নাহলে ঘুম ধরতেই খোঁজেনি, কত ফোন দেখে গান শুনে সিআইডি দেখে আর দেখে কত করে ঘুম আসতো আর কি। দুপুরবেলায় 5:30 পর্যন্ত ঘুমিয়ে নিলে, তার এটা তো ঘুম হয়নি বলতে এটা কথা, চোখগুলো আমার এমনিতেই ঢুলে পড়ে যাচ্ছে ঘুমে। তো যাই হোক চলো, কালকে সকালে আবার কন্টিনিউ করব ভিডিওটা। তো আজ এখান পর্যন্তই, কাল সকালে আবার দেখা হবে। গুড নাইট। আর হ্যাঁ, মেঘটা তার মতন করছে, একবার করে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আবার একবারে গরমকালের মতো রোদ উঠে যাচ্ছে, আবার ঝমঝমিয়ে নিম্নচাপের মতন বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। এর নামেই বর্ষাকাল। বৃষ্টিও হবে, রোদও দেবে, আবার গরমও রাখবে। আবার আজকে ফেসবুকে না ইনস্টাগ্রামে দেখলাম কোন জায়গায় উত্তরপ্রদেশে কোন জায়গায় মেঘ ভেঙে পড়েছে। আর কত কিছু দেখতে হবে কলিযুগে, এই থেকেই কলিযুগের ধ্বংস শুরু। মেঘ পড়ছে, মেঘও ভেঙে পড়ে যাচ্ছে, এটা তো অবিশ্বাসজনক কথা। তারপরে জানি না সত্যি না মিথ্যা না ফেক ভিডিও। তো ভিডিওটা দেখে আশা করি মনে হয় না যে ফেক বলে। তো এবার জানি না কি না কি। তো চলো, আমার মুখের অবস্থা থেকে বুঝতে পারছো, চোখ আর চোখগুলোকে আমি জোর করে খুলে আছি, কিন্তু চোখটা বারবার এরকম হয়ে যাচ্ছে। চলো আর বেশি কথা বলবো না, আর পাচ্ছি না। থাক। তো চলো বন্ধুরা, আমি এই প্যাকেটগুলোকে সব এক জায়গায় রাখি, এলতেল হয়ে আছে, গুটিয়ে রাখি, তারপর কাল সকালে দেখা হবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজছে তোমার
7:05। তো এখন থেকে আমি গতকালের ভিডিওটা কন্টিনিউ করছি। 6:30টার সময় ঘুম থেকে উঠলাম, মেয়ে উঠেছে আমার সাথে, দিয়ে এখনও চা খাইনি। মেয়েকে খাইয়ে তাকে সাজগোজ তাকে সব কিছু করে দিয়ে এবার তুলব বিছানা। তো বিছানা তুলতে এসে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আর কি। তো সকাল থেকেই দেখছি মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ, পুরো কালো হয়ে আছে। জানি না, মনে হয় বৃষ্টি হলেও হতে পারে। তো দেখা যাক কী হয় না হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি বিছানাটা গুছিয়ে দিই। তো চলো, তারপরে চা খাবো, তারপরে বাকি সব কাজ করব। বাকি সব কাজ মানে এই যে মাথার উপরে একটা বড় চাপ, প্যাকেটগুলো করতে হবে। তো চলো আগে বিছানাটা গুছাই। তো চলো জানলাটা খুলে আর ঝাড়ু দেবো, বাসি বিছানাটা বাগাবো। বিছানার তো অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে আছে। তো এই বস্তাটার মধ্যে কুড়িয়ে রেখে দিয়েছি। চলো এবার দেবো ঝাড়ু, তারপরে চা খাবো। আর মেঘটার অবস্থা দেখো, পুরো যেমন ঘুমিয়ে আছে। এবার বর্ষার মেঘ তো, এরপরে দেখবে আজকা একবার কটকট করে রোদ দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, বাসি কাজকর্ম শেষ। তো ভিডিওটা আমি আজকে, হ্যাঁ আর একটা কথা, আজ হচ্ছে রথ। তো সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ আজকের ভিডিওটা এরপর থেকেই ঠিক শুরু হবে। তো চলো, জানি না কতটা কি ভিডিও হলো আর কি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো। লোকের সাবস্ক্রাইবার বাড়ে, আমার তো দিনকে দিন কমছে, আর কি করা যাবে। তো যাই হোক, চলো এখান পর্যন্তই আজকের ভিডিও শেষ করি। ঠিক এরপর থেকেই নেক্সট ভিডিও আরম্ভ হবে। তো চলো, তো আজকের ওয়েদারটাও ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছে আর কি, ওই জন্য আমার মেজাজটাও ভালো আছে। ঘুম থেকে জানলা খুলে যদি রোদ দেখি না, আমার মাথা গরম হয়ে যায় আপনি। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।